আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। পবিত্র ঈদুল ফিতরের চাঁদ আমাদের আকাশে উদিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যদি এই ঈদের একটু হিস্ট্রি তালাশ করি যে কোথা থেকে এই ঈদের সূচনা হয়েছে, তাহলে আমরা দেখতে পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রথম গিয়েছিলেন, তখন গিয়ে দেখলেন মদিনার মানুষরা বছরে 2 দিন উদযাপন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই 2 দিন কিভাবে, কোন উদ্দেশ্যে উদযাপন করো? তখন তারা কোনো স্পষ্ট উত্তর দিতে পারলো না। তারা বলল যে জাহিলি সমাজ থেকেই এই 2টা দিন আমাদের মাঝে চলে আসছে উদযাপন করা, সেই হিসেবে আমরা উদযাপন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে ওই 2 দিনের পরিবর্তে উত্তম 2টি দিন দান করেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। তো আমরা দেখতে পাই জাহিলি সমাজে বা জাহিলি যুগে যেই 2টা দিনকে তারা উদযাপন করত, সেই 2টা দিনের পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা দিন দান করেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। এখন কথা হচ্ছে যে আল্লাহ তাআলার বিশেষ মনোনীত যে 2টা দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা কি আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক সেই 2টা দিন উদযাপন করছি কিনা? তো এটা দেখতে গেলে দেখা যায় যে আমাদের সমাজে আমাদের তরুণ প্রজন্ম আছে, তারা কিন্তু ঈদকে উদযাপন করে একদম জাহিলি সমাজের মতোই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তো জাহিলি যুগের যে 2টা দিন আছে, ওই 2টা দিনের পরিবর্তে আল্লাহ তাআলা স্বয়ং নিজে 2টা দিন আমাদেরকে দান করেছেন। তো এই 2টা দিনকে আমরা কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী উদযাপন করতে পারবো, সেই হিসাবে সামান্য কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে 2টা দিন উদযাপনের জন্য বা আনন্দের জন্য দান করেছেন, একই সাথে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ত্যাগের শিক্ষাও দিচ্ছেন। ঈদুল ফিতরের যেই ঈদ আছে, যে আনন্দ আছে, সে একই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে আবার সদকাতুল ফিতির আদায়ের মাধ্যমে ত্যাগের শিক্ষা দিচ্ছেন। এবং ঈদুল আজহার যেই আনন্দর ব্যাপার আছে, সেখানে কিন্তু আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে আবার আমাদেরকে ত্যাগের শিক্ষা দিচ্ছেন। তো ত্যাগটা আসলে কিভাবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম সুন্নাহ ছিল প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। কিন্তু এই সুন্নাহটা আমাদের মধ্য থেকে একেবারেই হারিয়ে গেছে। শহরের মানুষদের সাথে সাথে গ্রামের মানুষদের থেকেও এই সুন্নাহটা একদম বিলুপ্ত প্রায়। তো এই ঈদ উপলক্ষে আমরা যারা শহর থেকে গ্রামে আসবো, যা গ্রামে যারা আছি, আমরা একটু আমাদের প্রতিবেশীর খোঁজ খবর নেব। আমাদের প্রতিবেশী যারা আছে, আমি তো নিজে হয়তো অনেক ভালো বাজার সদাই করলাম, জামা কাপড় কিনলাম, শপিং করলাম, সব কিছু হলো, কিন্তু আসলে আমাদের প্রতিবেশীদের কি অবস্থা? তারা কি আসলে জামা কাপড় কিনতে পেরেছে কিনা? তাদের ঘরে একটু ভালো বাজার, একটু মাংস, একটু মাছ তারা কিনতে পেরেছে কিনা? তো এগুলো একটু খোঁজ খবর নেয়া। প্রতিবেশী যারা আছে, আপনি তাদের একটু খোঁজ খবর নিলেন। তাদের বাচ্চারা যারা আছে, তাদেরকে আপনি একটু জামা কিনে উপহার দিলেন এবং তাদের ঘরে একটু খোঁজ খবর নিলেন যে আসলে তারা কি খাচ্ছে, ঈদ উপলক্ষে তারা বাজার করতে পেরেছে কিনা। আপনি একটু মাংস কিনে দিলেন, একটু মাছ কিনে দিলেন। এভাবে আপনি কিন্তু প্রতিবেশীর হক আদায় করতে পারেন। আমরা জানি না যে আসলে আল্লাহ তাআলা কিন্তু প্রতিবেশীর অনেক হক আমাদের মধ্যে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন এসে প্রতিবেশীদের ব্যাপারে আমাকে এমন তাকিদ দিতে লাগলেন যে আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীকে মিরাসের অংশীদার বানিয়ে দেওয়া হবে। একটু ভেবে দেখেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ। ইসলামে প্রতিবেশীর ব্যাপারে কত গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আজকাল আমরা প্রতিবেশীর একদম খোঁজখবর রাখি না। তাই আমাদের উচিত এই ঈদ উপলক্ষে অন্তত আমরা বাড়িতে যারা আসবো, শহর থেকে যারা গ্রামে আসবো বা গ্রামে যারা আছি, আমাদের প্রতিবেশীদের একটু খোঁজখবর নেব। আমাদের অবস্থা থেকে সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।